প্রথম জুম্মায় ওই বারান্দায় বসে দেখতেছে সর্বশেষে কে আছে। প্রথম জুম্মায় দেখে সর্বশেষে ওর বাপের ছোট ভাই চাচা আছে। আপনারা বাপের ছোট ভাই কি কন? প্রথম জুম্মায় দেখে চাচা শেষে আছে। এখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কাজ কামের ভেঙে চাচাই না হয় শেষে আছে, চাচা যেন আগে না যায়। খেয়াল করে দেখতেছে চাচাই আগে চলে গেছে। 3 জুম্মা, ধরে কোন কয় জুম্মা? দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই সবার আগে চলে গেল। এখন ফাইনাল জুম্মা ওই মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আল্লাহ দরকার হলে আরো 3 জুম্মা দেখবো, কিন্তু আজকে যেন চাচা শেষে না আসে। কারণ শয়তানকে দেখবার চাই, শয়তান যদি বাপের ভাই হয় তাহলে দেখতে কেমন লাগে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ চাচা যেন শেষে না আসে। কিন্তু ওই চাচাই সবার শেষে আছে। এখন বলতেছে, আল্লাহ আজকেই তো শেষ দিন, চাচা যেন সবার আগে না যায়। আল্লাহ যে কোনো একজন তুমি সবার আগে বের করবে, আমি আরো 3 দিন দেখবো, কিন্তু চাচা শয়তান হোক দেখবো না। কিন্তু যতই দোয়া করছে কাম হয়নি, ওই চাচাই সবার আগে বেরিয়ে চলে গেছে। ওই একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, মান্নত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। নামাজ শেষ করার পরে ভাসতে চাচার বাড়িতে গেছে, গিয়ে বলে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায়। চাচা ছোট বাচ্চার মতন কান্দে। কান্দার কারণ হলো বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর ভাস্তার বাড়ির চাচার দাওয়াত। ভাগ্যের ব্যাপার, জোরে কোন কিসের ব্যাপার? বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না। বলেন তো এরকম ছেলে আছে না নাই? এত ভালো ছেলে ছিল, সেই ছেলেটা বিয়ে করার পর এমন নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু আপনার ছেলের বউ, মানে বেটার বউ। জোরে কোন কার বউ? আরে আপনি কি দেখে বিয়ে করাছেন? আপনি কি দেখে আপনার ছেলের বিয়ে করাইছেন? আপনি কি ডিমান্ড লিখেছেন? আমাকে এক ছেলের বাপ বলতেছে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে নিয়ে আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম, ভাই বরযাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাব না। বলে, না হুজুর একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়িতে চলে যাচ্ছি, ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, সাইডে একটু মোবাইল করে বলতেছে, এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু অবধ করবি। এই কথা শুনে আমি শুনবার পেলাম, কিন্তু কিছু করলাম না। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেই রকম পর্দা, মেয়ের এক সাইডে পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তা আমি এখন ছেলের বাপকে বলতেছি, ভালো জায়গাত বিয়ে করা চাই, ভালো জায়গাত, কি পর্দা বারে। আসলে জায়গাটা খুবই ভালো, আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একদূর বলতেছে, হুজুর এ পর্দা আপনার জন্যে। যেই বলছে আমার জন্যে, তখন একদিক দিয়ে আমার খুবই খারাপ লাগলো। আমি কি এতই খারাপ যে আমার জন্যে পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না, আমার জন্য পর্দা। আবার একসময় মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ, পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। ধরে কোনো কথা ঠিক না? আলহামদুলিল্লাহ খুশি হলাম। যাক, কিছুক্ষণ পরে আমাদের বগুড়াতে নিয়ম আছে, বিয়ে করার আগে মেয়েকে কিছু ছেলের বাপ পরীক্ষা করে। আপনাকে এলাকাতে আছে তো? এরকম মেয়েকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বসে আছি, আমার সামনেই মেয়েকে প্রশ্ন করলো, মা তুমি কি আয়াতুল কুরসি জানো? আমি চিন্তা করলাম কোরআনের সবচাইতে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, পারবি? এই চিন্তা করতে করতে মেয়েটা আয়াতুল কুরসি শুনাই দিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এখন ছেলের বাপ বলতেছে, মা দোয়ায় কুনুত একটু বলো তো। আমি চিন্তা করলাম আমার মসজিদের অনেক মুসল্লি সূরা ইখলাস দিয়ে বেতের পড়ে, দোয়া কুনুত জানে না, হয়তো পারবি না। দেখি মেয়েটা দোয়া কুনুত পারলো। তারপরে ছেলের বাপ বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো তো। তো মেয়েটা যে হুয়াল্লাহুল্লাযী তাসবিহ হওয়ার কারণে আটকে গেছে, মানে একই হওয়ার কারণে আটকে গেছে। ছেলের বাপ খালি বলতে, হচ্ছে না ভালো করে কও। যতই ভালো করে কবার কয় ততই আটকে যায়। ছেলের বাপ বলতেছে, না হলো না। আমি কোনো হলো হয়েছে, আয়াতুল কুরসি পারছে, দোয়া কুনুত পারছে, আর এটা পারবি না?
যাও মা তুমি গোল্ডেন এ প্লাস ফার্স্ট যাও। মেয়েটা যখন গেছে তখন ছেলের বাপুকে বললাম যে আপনার ছেলে ক্লিয়ে আসেন। তখন আমাকে বলতে হুজুর আপনি না আমাকে দলের লোক। আমি বললাম পাগলা তোমাকে দলের মধ্যেই ছিলাম, কিন্তু যখন আমাকে বিচারকের আসনে বসায় মেয়েকে পরীক্ষা করলে তখন সিলেক্ট করা লাগবে না, কারণ এক পক্ষে বিচার করলে হবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আনবেই না, জোর করে নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম বাবা আয়াতুল কুরসি বলো তো। ছেলেটা বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? আমি আর বাপের দিকে তাকিয়ে আছে, বাপের দিকে তাকিয়ে আছে, বাপ খালি। আর বাবুকে বললাম কে রে ভাই, মেয়েটা আয়াতুল কুরসি পারলো আর আপনার বেটা বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? এখন আপনি কোন এটা কে? ছেলের বাপ বলতেছে বেটা না হুজুর, এটা পাটা হুজুর, এটা পুরো পাটা হুজুর, সারাদিন খালি ওগড়ে বেড়ায় ঘরে, এই জন্যই তো বিয়ে করাচ্ছে হুজুর, বিয়ে করলে যদি ভালো হয়। ছেলের বাপ নিজেই বিয়ের অনুষ্ঠানে বলতেছে এটা বেটা না, এটা হলো পাটা। তা আপনাকে এলাকার ছেলেদের খবর কি ভাই জান? শোনেন, ডিমান্ড নেবেন না, মহারানা নগদ দিবেন। ডিমান্ড যদি না নিয়ে মহারানা নগদ দেন, আপনার বেটার বউ কোনোদিন বউ দরজাল হবে না, আপনার বেটার বউ বৌমা হয়ে যাবে। তোরে কোন ঠিক কিনা? বৌমা দেখবেন বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবে, কিন্তু আপনি ডিমান্ড নিয়ে বেটারে বিয়ে করাইছেন, মহারানা এখন পর্যন্ত দেয়নি, এখন পর্যন্ত মহারানা দেয়নি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মহারানার খবর কি? দিম হুজুর, কি হবে? আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী সবচাইতে গরিব মানুষ, সে আলীর মহারণা নগদ। জোরে কর সুবহানাল্লাহ। মহারণা বাকি তো আর কোনো কথাই নেই, কিন্তু আমাদের বাংলাদেশে নগদ মহারণা হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুরব্বী কান্দের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে দাওয়াত হয় না, আর তুই চাচা হয়ে আমাকে দাওয়াত দিলি, ঠিক আছে বাবা সোমবার দিন যাবো, কোনো টেনশন নাই। এখন স্বামী আসে বউ বলতেছে তোমার বেটার আর কোনো টেনশন নাই, শয়তানক দাওয়াত দিয়েছি। বউ বলতেছে শয়তানের সাইজ কীরকম? তুমি যে শয়তানক দাওয়াত দিলে তার সাইজ কীরকম? স্বামী বলতেছে খবরদার, সোমবার দিন দুপুরবেলা শয়তান আসবে, তুই একটা কথা তার বলিস না। তুই কথা বললে শয়তান যদি না খায় ফেরত যায়, তোর বেটা কিন্তু বাঁচবি না। এমন শর্ত দেওয়া দিছে। এখন সোমবার দিন চাচা ভালো পোশাক পাতি পরে বের হয়েছে, রাস্তার মধ্যে মুরব্বীদের সঙ্গে দেখা হয়। মুরব্বীরা বলে কোথায় যাবা? বলে ভাস্তা দাওয়াত দিছে। সমস্ত মুরব্বী বলে বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তার বাড়ির দাওয়াত পাইবি, তোর ভাগ্য ভালো। ওই বকত থাবা দেখে আমি হলাম সেই চাচা। এখন দরজা দিয়ে বলতেছে আব্দুল্লাহ আমি চাচা দরজায়। বউ দৌড়ে গিয়ে স্বামীর কাছে বলতেছে তুমি না কইলা শয়তান আসবে, কিন্তু যেভাবে ডাকতেছে মনে হয় তোমার বাপের ছোট ভাই। স্বামী আঙ্গুল তুলে বলতে তো কইনি, চুপ। যদি বেটায় বাঁচাবার চাস জবান যেন খুলিস না। যেই মাত্র চাচা বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে ঢুকেই বলে বেটা আমি একটু দোয়া করবার চাই। আব্দুল্লাহ ভাস্তা বলে দোয়া না, আগে খাওয়া, আগে খাওয়া দাওয়া করেন তারপরে দোয়া। কারণ ভাস্তা জানে শয়তান যদি দোয়া করে দোয়া উল্টা হবে, এই জন্য আগে খাবার দেয়। আর বইয়ের কাছে বারবার বলতেছে খবরদার কিছু বলিস না, এটাই শয়তান, এরে খাওয়াইলে মান্যত পুরা হবে। বউ বলতেছে কেমনে শয়তান? বলে পরে বলবো, আগে কামটা হয়ে যাক। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, এমন সময় চাচা বলতেছে বাবা আমি একটু দোয়া করি, এত টাকা খরচ করে তুই চাচারে খাওয়াইলি, আমি একটু দোয়া করি। ভাস্তা হাতে ঠাসি দিয়ে বলতে শয়তানের দোয়ার দরকার নাই। চাচা বলে শয়তান মানে? বলে শয়তান মানে আমার হুজুর কইছে, আমার হুজুর কইছে জুমার দিনে সবার শেষে আগে যাবে। এই কাম যদি লাগাতার 3 জুম্মা করে তাহলে সে শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে। কারণ বেটা হওয়ার পরে নিয়ত করছি আল্লাহ আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। শয়তান খুঁজে পাচ্ছে না, আপনি যে শয়তান এটা হুজুর না করলে তাই বুঝতাম না। চাচা বলতেছে কয় জুম্মার কথা কছে? বলে 3 জুম্মা। আমি যেদিন থেকে নামাজ শুরু করছি সেদিন থেকে একই কাম করতেছি, সবার শেষে যাই আগে আসি। ব্যস্তকারী তাহলে কি হলো রে? 3 জুম্মা যদি শয়তান হয় তাহলে 100 জুম্মাত কি হবে? 200 জুম্মাত কি হবে? যারা এখানে জুম্মা নামাজ পড়তেছেন ভাইজান 5 ওয়াক্ত পড়েন না, আপনাদের খবর কি? হাসির কথা না,
মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস সাইজ দিয়ে সেরকম সাইজ করা না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কথা কন না কেন? মুসল্লি কালেকশন হবে জুমার দিনে। ইমাম সাহেব খুতবা দেবে। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই খুতবাটা আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে আরবিতে খুতবা দেয়, মুসল্লি বুঝবার পারে না। এই জন্য খুতবার আগে বাংলা দিয়া ওই খুতবার উপরে তাফসির করে বোঝানো দরকার। জোরে কোন ঠিক কি না? যেরকম এখানে একজন বলল বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে হুজুর যেন তাফসির করে। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত, এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি দেখে শুনে দিবেন না? আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমল নামার দিবে। আর খারাপ মানুষের দিবেন, ওই যত চুরি চামারি করবি ওই আমল নামার মধ্যে পাপ ঢুকবি। হাসের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যে বস্তা আছে, সিমেন্টের রড আছে, ইটে আছে। কেন? আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমার আমল নামার বস্তা সিমেন্ট ইট কেন? পাগলা তুই তাকে ভোট দি, তুই মারিছে। তুই মারলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না? তুই যে সাক্ষী দিলি। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন, দেখে শোনা কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয় তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাদান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রব্বিকা 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর কুরবানি। দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবন দেওয়া লাগতে পারে। কথা কন না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আর কুরবানি আমল করে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ইয়াকুব ইউসুফের যখন মিলন হলো, ওই সময় বাপ এবং ছেলে মিলে 2-3 রাকাত নামাজ আদায় করলো। এই 3 রাকাত নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের দিয়ে দিল। মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ। আমি আজকে আসলে শারীরিকভাবে আনফিট, অসুস্থ, সেটা আমার ওয়াজ শুনতে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন। মুখটা শুকে যাচ্ছে, আমি কথা বলতেই পারতেছি না। হঠাৎ হয়তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, যার কারণে মুখে আর কোনো রস নেই। তাও 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ জামাত আদায় না করলে তার মধ্যে নেফাক এসে পড়বে। এই জন্য ফজর এবং এশার নামাজ আমরা জামাত আদায় করব। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা পর্দায় থাকবেন, সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ।